নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ দিয়ে পনিরের একটি রেসিপি। আর দেখতেই পাচ্ছেন পনিরগুলো কত সুন্দর তৈরি হয়েছে, একদম পুরো মনে হবে যেন অরিজিনাল পনির দোকান থেকে আনা হয়েছে। খুবই সুন্দর খেতে হয় এই পনিরের রেসিপি। আর এই পনির আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে লাউ দিয়ে পনির তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন পনিরগুলো আমি ভাজছি, এইভাবে ভেজে আর রান্না করে আমি দেখাবো কিভাবে যে লাউ দিয়ে এত সুন্দর একটা পনির তৈরি হয়, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। আর এই পনির বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু চমকিয়ে দিতে পারবেন, যে লাউ দিয়ে কেউ না বললে বুঝতেই পারবে না যে লাউ দিয়ে পনিরটা তৈরি হয়েছে। আর কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। পনিরগুলো আমি ভেজেছি, দেখুন একদম নরম তুলতুলে পনির, যেমন দোকানের পনির হয় ঠিক সেই রকম পনির। কেউ না বলে দিলে বুঝতেই পারবেন না যে এটা লাউ দিয়ে বানানো হয়েছে। আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি একটা গোটা লাউয়ের থেকে খানিকটা লাউ, প্রায় 400 গ্রামের মতন হবে লাউ, আমি কেটে বের করে নেব। লাউ বাচ্চারা কিন্তু অনেকেই লাউ খেতে পছন্দ করে না, বাচ্চা কিংবা বড় অনেকেই কিন্তু লাউ খেতে চায় না। আর এইভাবে পনির বানিয়ে একটা নতুন রেসিপি যদি বানিয়ে দেওয়া হয়, বাড়ির সকলে কিন্তু খুবই খুশি হবে আর অনায়াসেই কিন্তু বাচ্চারা লাউ খেয়ে ফেলবে। আর লাউটাকে আমি 2 টুকরো করে নিয়েছি। আর কিভাবে কেটে নিচ্ছি দেখুন, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আগে গোটা লাউটাই ধুয়ে নিয়েছি। আর লাউগুলোকে এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা যদি মনে করেন লাউয়ের এই ভুঁড়িটা ব্যবহার করবেন না, তাহলে বাদ দিতে পারেন। আমি কিন্তু সব কিছুই কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। এইভাবে লাউয়ের 2টো টুকরোই আমি ছোট ছোট করে কেটে নেব। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা, একদম নতুন একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এইভাবে লাউ দিয়ে পনির বানিয়ে দেখবেন, সবাই কিন্তু চমকে যাবে। দেখুন লাউগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি লাউগুলো কিন্তু মিহি পেস্ট একটা রেডি করে নেব। দেখুন অল্প অল্প করে আমি পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট কিন্তু করে নিতে হবে। আপনারা চাইলে বড় মিক্সির জারের মধ্যে পেস্ট করে নিতে পারেন একসঙ্গে। দেখতেই পাচ্ছেন কিভাবে পেস্টটা রেডি করেছি, একদম মিহি পেস্ট করতে হবে কিন্তু। এবারে এর মধ্যে আমি 3 টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে দেবো। দেখুন চালের গুঁড়োটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। লাউ আর চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে, একদম লাম্পস না থাকে। এইভাবে ভালো করে চালের গুঁড়ো আর লাউটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকেও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে সুন্দর করে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে। টক দইটা অবশ্যই দেবেন, দিলে তবে কিন্তু পনিরটা খেতে খুবই টেস্টি হবে। এবারে লাউ আর চালের মিশ্রণের মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব, সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমার খুব মোটা হয়নি আর খুব পাতলাও হয়নি, কিন্তু ঢলঢলে মতন হয়েছে। এবার অল্প পরিমাণে লবণ দিলাম। যদি টক দইটা মিষ্টি হয় তাহলে মিষ্টি দেওয়ার দরকার নেই, আর যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে একটু মিষ্টি দিতে পারেন এর মধ্যে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। আর টক দইটা যদি মিষ্টি মিষ্টি হয় তাহলে দেওয়ার দরকার নেই। এবার একটা প্লেটের মধ্যে আমি সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে ব্যাটারটা দেখুন কতটা ঢলা ঢলা হয়েছে। এবারে ব্যাটারটা দিয়ে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি, প্লেটের মধ্যে সেট করে দিচ্ছি। এবারে ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম জল, এটাকে আমি স্টিম করে নেব। দেখুন প্রয়োজন মতন জল দিয়ে দিলাম। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, স্ট্যান্ডের ওপরে প্লেটটা বসিয়ে 10 মিনিট আমি কুক করে নেব। প্রথমে মিডিয়াম ফ্লেমে থাকবে, তারপরে খুব যখন ভাপ উঠবে তখন লো ফ্লেম করে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি, দেখুন 10 মিনিট হয়ে গেছে। দেখুন এবার আমি ভালো করে ঠান্ডা করে এটাকে মেখে নেব। নিয়ে আবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি
ব্যাটারটাকে নিয়ে আবারও 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি কিন্তু 2বার স্টিম করেছি, আপনারা চাইলে একবারেও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়োটা একটু বেশি পরিমাণে লাগবে। আর দুবারে স্টিম করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর পনিরটা কিন্তু খুব ভালো তৈরি হবে। দেখুন আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। দেখুন 10 মিনিট পরে ফিরে আসছি। এবার দেখুন চালের গুঁড়োটা কিন্তু অনেকটাই রস টেনে নিয়েছে, আর কিরম আঠালো হয়ে গেছে দেখুন ব্যাটারটা। এই রকম আঠালো ব্যাটার তৈরি করতে হবে, ঢলা ঢলা ব্যাটার হলে কিন্তু পনিরটা ভালো তৈরি হবে না। আবারও আমি প্লেটের মধ্যে তেল লাগিয়ে নিলাম, নিয়ে এই যে টাইট ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। এই রকম টাইট ব্যাটার হলেই কিন্তু পনিরটা ভালো হবে। আপনারা চাইলে একবারেও করতে পারেন, সেক্ষেত্রে একটু চালের গুঁড়ো বেশি রাখবে আর একটু টাইট টাইট পনির ব্যাটারটা রেডি করবেন, তাহলেই হবে। আমি 2বারে করেছি, কারণ লাউটা একটু সিদ্ধ করে নেব বলে। দেখুন এবার একটু ট্যাপ করে নিচ্ছি, ভালো করে ট্যাপ করে নিতে হবে। আবারও ওভেনে আমি বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপরে, আবারও 10 মিনিট আমি 8 মিনিট 10 মিনিট নাও স্টিম করলে হবে, একটু কম সময় করে নিলে হয়ে যাবে। দেখুন ওপরটা এরকম শুকিয়ে আসবে, সেই পর্যায়ে ঢাকনাটা খুলে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হতে দিতে হবে। দেখুন 10 মিনিট পরে দেখুন কিভাবে ছেড়ে আসছে। দেখুন এইভাবে ছেড়ে যখন আসবে তখন একটা ছুরি দিয়ে এরকমভাবে কেটে নিতে হবে। এইভাবে চতুর্দিকটা ভালো করে কেটে দেখুন এইভাবে ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, তাহলেই পনিরটা খুব সহজেই উঠে আসবে। দেখুন কত সুন্দর পনির রেডি হয়েছে। আপনারা দেখলে না, মানে এইভাবে বানালে বুঝতেই পারবেন না যে লাউ দিয়ে এত সুন্দর পনির তৈরি হয়, আর খেতেও কিন্তু দারুণ হয়। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু না জানতেই যে লাউ খেয়ে ফেলবে, কেউ বুঝতেই পারবে না, আর অনেকটাই কিন্তু লাউ খাওয়া হয়ে যাবে এইভাবে। দেখুন পনিরগুলোকে আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে, এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। পনিরের শেপ আমি দিয়ে দিচ্ছি। দেখুন পনিরগুলো কত সুন্দর রেডি হয়েছে, পুরো দেখে মনে হবে যেন একদম দোকান থেকে আনা হয়েছে, কেউ ভাবতেও পারবে না যে এটা লাউ দিয়ে এত সুন্দর পনির তৈরি হয়েছে। দেখুন একদম নতুন একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন এইভাবে পনিরগুলোকে আমি রেডি করে নেব। আস্তে আস্তে কাটতে হবে, খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়, কিন্তু পনিরগুলো একদমই ভাঙবে না। দেখুন কতটা সুন্দর নরম একদম তুলতুলে পনির রেডি হয়েছে। দেখুন একদম দোকানের মতন পনির রেডি হয়ে গেছে, একদম নরম, একটুও কিন্তু ভাঙছে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর পনিরটা তৈরি হয়েছে। এইভাবে আমি পনিরটাকে একটা রেসিপি তৈরি করব পনিরগুলোকে দিয়ে। এবার ওভেনে কড়াই বসিয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে রেসিপিটা পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন, আমি এটা নিরামিষভাবে তৈরি করব। আর দিয়ে দিলাম 1/2 ইঞ্চি সাইজের আদা বাটা, দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেব। এবারে 2 টেবিল চামচ কাজু আর 2 টেবিল চামচ পোস্ত আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাজুর গন্ধটা না থাকে। এবারে মিক্সির জার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। রেসিপিটা যত কষাবেন রেসিপিটা ততই খেতে ভালো লাগবে। এবারে কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, আমি কিন্তু একদম অল্প পরিমাণে দিয়েছি। আর 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি কিন্তু গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, স্বাদ অনুসারে লবণ, আমি কিন্তু পনিরের মধ্যেও লবণ ব্যবহার করেছি। দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম 1 চামচ চিনি, চিনিটা দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব, নিয়ে প্রয়োজন মতন জল যোগ করে দেবো। প্রয়োজন মতন জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ফুটে উঠেছে আর কত সুন্দর পনিরগুলো লাগছে।
ভাজা পনিরগুলো দেখুন, মনে হচ্ছে যেন একদম দোকান থেকে অরিজিনাল পনির কেনা। আপনারা কেউ বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে, তাও লাউ দিয়ে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেসিপিটা তৈরি হয়েছে। এবার তেজপাতাটা আমি উঠিয়ে ফেলে দেবো। তেজপাতাটার আর প্রয়োজন নেই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পনির তৈরি করে খাবেন।